খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাফিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন। গত ২রা আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে মারাত্মকভাবে আহত হন তিনি। খুলনা, ঢাকার একাধিক হাসপাতাল ও চক্ষু ইনস্টিটিউটেও চিকিৎসা নিয়েছেন, কিন্তু বাম চোখে আর আলো ফিরে আসেনি। এখন ডান চোখেও ভালোভাবে দেখতে পাচ্ছেন না শাফিল। এদিকে মঙ্গলবার শাফিল তার ফেসবুকে লেখেন, আমাকে সর্বোচ্চ চিকিৎসা দিতে না পারলে আমাকে ফাঁসি দিন। সময় ক্ষেপণ আর হয়রানি করাকে পাশে দাঁড়ানো বলে না। আমার চোখের আকৃতি দিন দিন লক্ষণীয়ভাবে ছোট হয়ে যাচ্ছে। পুলিশের প্রতি আক্ষেপ, আমাকে পুরোপুরি মেরে ফেলেননি কেন? এখন মরতেও পারছি না, আর বাঁচতেও না। কোথায় আমার বিপ্লব? কোথায় আমার মৃত্যু? এদিকে চিকিৎসক জানান, ধাতব গুলিটি শাফিলের চোখের কর্নিয়া ভেদ করে রেটিনার পেছনের অংশে গিয়ে বিদ্ধ হয়েছে। গুলিটি এখনও সেখানে রয়েছে। রেটিনার অংশটি চোখ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শাফিলের বাবা ইউনুস আলী জানান, ঢাকা খুলনা মিলিয়ে ৬টি হাসপাতালে নিয়েছি। চিকিৎসকরা বলছেন দেশে এর চিকিৎসা নেই। সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নিয়ে গিয়ে চোখ দুটি বাঁচানো যেতে পারে। এজন্য বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। আমরা পারিবারিকভাবে কিছুটা জোগাড় করতে চেষ্টা করছি। কতটা পারবো বুঝতে পারছি না। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে তার ছেলের উন্নত চিকিৎসার দাবি জানান।